এখন আমি আছি ব্যাঙ্গালোরে। আর ব্যাঙ্গালোরে যে দেখা যাচ্ছে পিছনে, আমার পিছনে টাইগার অ্যারো রেস্টুরেন্ট, এটি হলো সাউথ ইন্ডিয়ার প্রথম প্লেন রেস্টুরেন্ট। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দেখাও, এটি হলো বানারহাটা রোড। আর এখান থেকে বানারহাটা যে জু রয়েছে, জুটি মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো সাউথ ইন্ডিয়ার প্রথম অ্যারো রেস্টুরেন্ট। আমরা এখনই ভিতরে ঢুকবো। ওই যে ওইখানে টিকিট কাউন্টার, ওই টিকিট কাটবো, টিকিট কাটার পর আমরা ভিতরে যাব। তো বন্ধুরা, সামনে একটি প্লেন দেখতে পাচ্ছেন। এটি কিন্তু কোনো এয়ারপোর্ট নয় এবং এই প্লেনটি এখন কিন্তু আর ওড়ে না। এই এরোপ্লেনটি বর্তমানে একটি রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে এটি হলো পার্কিংয়ের জায়গা। প্রচুর লোক এখানে আসে। যত সম্ভব 2025 সালের জানুয়ারি মাসে এই রেস্টুরেন্টটির প্রথম উদ্বোধন হয়। তো দেখতে পাচ্ছেন রাস্তা থেকে প্লেনটি দেখা যাচ্ছে। এই রাস্তাটি সোজা চলে যাবে বানারহাট্টা জুয়ের দিকে। বানারহাট্টা জু এখান থেকে মাত্র 3 কিলোমিটার। আর এই রাস্তাটা চলে যাবে ব্যাঙ্গালোরের দিকে। আমরা গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য নিমহান্স হসপিটালে। ওই নিমহান্স হসপিটালের সামনে থেকে আমাদের অটো ভাড়া নিয়েছিল 300 টাকা। তো দেখতে পাচ্ছেন এটি হলো প্রবেশপথ। আর এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে একটি এয়ার হোস্টেজ আমরা দেখতে পেলাম। আর সামনে দেখা যাচ্ছে এরোপ্লেনটি। এটি বর্তমানে একটি রেস্টুরেন্ট, টাইগার অ্যারো রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম বিকালের দিকে। বিকালের দিকে এখানে দেখতে পেলাম প্রচুর লোক এখানে এসে এই প্লেনটির সাথে ছবি তুলছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এখানে আসতে কোনো টিকিট মূল্য লাগে না। অর্থাৎ আপনি বিনা টিকিটেই এই জায়গাতে প্রবেশ করতে পারবেন এবং প্লেনের সাথে খুব সহজেই আপনি ছবি তুলতে পারবেন এবং প্লেনটিকে আপনি ছুঁয়েও দেখতে পারবেন। কেউ আপনাকে বাধা দিবে না। প্রবেশ করার পর আমরা এই এরোপ্লেন রেস্টুরেন্টের সাথে বেশ কতগুলি ছবি তুললাম এবং ভিডিও করলাম। এবং রেস্টুরেন্টের ঠিক বাঁদিকে রয়েছে এই টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাত্র 100 টাকা। 4 বছরের নিচে কোনো বাচ্চাকে নিয়ে গেলে তার টিকিট মূল্য লাগবে না। আমাদের টিকিট কাটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন টিকিট, যার মূল্য 100 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই প্রবেশ করতে হবে এরোপ্লেন রেস্টুরেন্টের মধ্যে। ব্যাঙ্গালোর ঘুরতে এলে অবশ্যই এই জায়গাতে একবার হলেও ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আমি কোনো দিনও এরোপ্লেনে চড়িনি, তার জন্য আমি খুবই উৎসাহিত ছিলাম। এর আগেও আমি এখানে এসেছিলাম 2024 সালের অক্টোবর মাসে। তখন এটি চালু হয়নি, তখন এর কাজ চলছিল। 2025 সালের জানুয়ারি মাসে এই এরোপ্লেন রেস্টুরেন্টটি উদ্বোধন হয়। আরও একটা কথা বলে রাখি, এটি কিন্তু সাউথ ইন্ডিয়ান প্রথম এরোপ্লেন রেস্টুরেন্ট। অর্থাৎ দক্ষিণ ভারতে এখনও কিন্তু এরোপ্লেন রেস্টুরেন্ট তৈরি হয়নি, এটিই প্রথম এবং একমাত্র এরোপ্লেন রেস্টুরেন্ট এই ব্যাঙ্গালোরে। অনেকে মনে করছেন যে এটি এরোপ্লেনের মধ্যে রেস্টুরেন্ট, তাই খাওয়ার দাম হয়তো অনেক বেশি, কিন্তু না, খুব একটা বেশি নয়। অন্যান্য রেস্টুরেন্ট থেকে জাস্ট সামান্য বেশি। এবং যে কোনো খাবার খুবই টেস্টি এবং খাবারের মান খুবই ভালো। তাই চলে আসুন, নিশ্চিন্তে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। এরোপ্লেন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার আগে আমাদের প্লেনের সাথে ছবি তোলা এবং জায়গাটি ঘুরে নেওয়া, ভিডিও করা সমস্ত কিছু হয়ে গেল। এখন আমাদের এরোপ্লেন রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে আমরা চলছি এরোপ্লেন রেস্টুরেন্টের মধ্যে। আর এখান থেকে খুব সুন্দর একটি দৃশ্য আমরা লক্ষ্য করতে পেলাম। এখনই আমরা এরোপ্লেনে প্রবেশ করব। আর এই যে দেখা যাচ্ছে বানারহাটা রোড, বানারহাটা রোডের ঠিক পাশেই এই এরোপ্লেন রেস্টুরেন্ট অবস্থিত। বোর্ডিং পাস দেখিয়ে অর্থাৎ টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম। আর সামনে দেখতে পাচ্ছেন এখানেই বিল কাউন্টার, এখানে বিল দিতে হবে। আর আমরা যাচ্ছি হলো সোজা আমাদের সিটের দিকে। দেখা যাচ্ছে দুদিকে টেবিল আর মাঝখান দিয়ে এই রাস্তা। রেস্টুরেন্টের একদিকে 6 জন বসতে পারবেন, আরেক দিকে 4 জন বসতে পারবেন। ডান দিকে 11টি টেবিল আর বাঁদিকে 11টা টেবিল, টোটাল 22টা টেবিল রাখা রয়েছে। অর্থাৎ এখানে 110 জনের বসার ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা আমাদের পছন্দ মতো টেবিলে বসে গেলাম। আর দেখতে পাচ্ছেন জানালার সাইডেই আমরা বসে রয়েছি। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে প্লেনের পিছনে কিচেন, এখান থেকেই খাবার সার্ভ করা হয়। খাবার অর্ডার করার পর যতক্ষণে খাবার আসে ততক্ষণ আমি এই এরোপ্লেন রেস্টুরেন্টটি একটু ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি প্লেনের ককপিটে, যেখানে বসে পাইলট প্লেন ওড়ায়। এই দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এবং সুইচ। আর এই সামনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মিটার, নেভিগেশন প্রভৃতি। এটি পাইলটের সিট। এখানে 2টি পাইলটের সিট বর্তমান।
এই জায়গাটাতে এলে প্লেনের ককপিট কীরকম হয় তা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। আর এখান থেকে যে বাইরের যে দৃশ্যটা আপনিও খুব ভালো করে এখান থেকে উপলব্ধি করতে পারবেন যে পাইলট যখন এই চেয়ারে বসে ককপিটে, তখন বাইরের যে দৃশ্য বাইরে কীরকম দেখতে লাগে সেটি আপনি এখান থেকেই উপলব্ধি করতে পারবেন। আর আপনি বসে পড়ুন এই পাইলটের সিটে, কেউ আপনাকে না করবে না। তো দেখতে পাচ্ছেন ককপিট থেকে বাইরে কিরকম লাগে দেখতে। এখন আছি ব্যাঙ্গালোরের যে বানারহাট্টা রোড রয়েছে, ওই রোডের ঠিক পাশে। আর এই দেখতে পাচ্ছেন একটা প্লেনের ককপিটে আমি বসে আছি। এটি হলো সাউথ ইন্ডিয়ার প্রথম এরো রেস্টুরেন্ট, টাইগার এরো রেস্টুরেন্ট। এখান থেকে বানারহাট্টা যে জু আছে, জু এখান থেকে মাত্র 3 কিলোমিটার। আর এখানে দেখতে পাচ্ছেন যে ককপিটের মধ্যে আমি বসে আছি, পাইলটের চেয়ারে বসে আছি। হ্যাঁ, কিন্তু প্লেন এখন চলে না। আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লাইট মিটার লাগানো আছে। আর এই উপরে সমস্ত কন্ট্রোল সুইচ। ব্যাঙ্গালোর আসবেন অবশ্যই এখানে আসবেন। এন্ট্রি ফি মাত্র 100 টাকা, 100 টাকা করে। আর বাকি যা খাবেন সেটা ওই বিলটা দিতে হবে। এখানে বসার পর নিজেকে আমার পাইলট মনে হচ্ছে, নিজেকে। এখানে ভেজ, নন ভেজ, চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবারই পাওয়া যায়। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানে কিন্তু খাবারের দাম খুব একটা বেশি নয়। মেনু কার্ডগুলি আপনাদের সাথে শেয়ার করা হলো, কিন্তু এখানে ছবি কিন্তু খুব একটা ভালো আসেনি, যেহেতু প্লেনের চারিদিকে শুধু লাইট ছিল। খাবারের মান এবং টেস্ট খুব ভালো ছিল। ওয়াটারমেলন জুস খাও, ভালো খাও। আমাদের খাবার চলে এলো। প্রথমে ছিল ওয়াটারমেলনের জুস, আর এই যে চিকেন আর এই যে নান অর্ডার করলাম। এটি চিকেন আর এটি হলো নান।